আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের সহ সমীকরণ পার্ট 1-এ 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো আমাদের 10 নম্বর প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করব। আমাদের এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে যোগফল 100 আর একটা হচ্ছে বিয়োগফল 20। এই দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো মনে করি সংখ্যা দুইটি x এবং y। তো আমাদের প্রথম শর্ত মতে যে দুইটি সংখ্যার যোগফল, তো x প্লাস y ইকুয়াল 100, এটা আমাদের সমীকরণ 1। x প্লাস y কেন লিখলাম? যেহেতু আমাদের দুটি সংখ্যার যোগফল, x এবং y আমাদের দুটি সংখ্যা, আর x প্লাস y ইকুয়াল 100, আমাদের দুটি সংখ্যার যোগফল পাইছি আমরা কত? 100। এবং দ্বিতীয় শর্ত মতে, কারণ বিয়োগফল বলছে, বিয়োগফল 20, এটা আমাদের সমীকরণ 2। এখন আমরা এই দুইটা সমীকরণের মধ্যে আমরা এখন যোগ করব। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। তো আমরা দুইটা সমীকরণ যোগ করব। এখানে x প্লাস y ইকুয়াল 100, x মাইনাস y ইকুয়াল 20। তো আমরা যোগ করতেছি। তো আমাদের এই প্লাসে মাইনাসে কাটা, তো আমরা পেলাম 2x ইকুয়াল 120। 100 এবং 20 যোগ করলে পাই 120। তো আমরা এখানে x এর মান বের করব। তো x ইকুয়াল 100/2, আমরা কাটলে পাই 60। তো আমরা এখানে x এর মান পাইলাম x ইকুয়াল 60। এখন আমরা এই x এর মান 1 নং সমীকরণে বসাবো। x এর মান 1 নং সমীকরণে বসে। তো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x প্লাস y ইকুয়াল 100। তো আমরা যেহেতু x এর মান পেয়েছি, x এর মান কত পাইছি? 60 পেয়েছি। তো আমরা লিখব এই x এর মান 60 প্লাস y ইকুয়াল 100। তো এখানে আমরা y এর মান বার করব। তো আমাদের এখানে 100, এখানে 60 প্লাস আছে, আমরা এটা মাইনাস করলাম। তো আমরা পাইলাম y ইকুয়াল 40। এ হলো আমাদের y এর মান। তো আমরা আমাদের দুটি সংখ্যা পেয়ে গেছি। দুটি সংখ্যা আমরা প্রথমে x এর মান পেলাম কত? 60 এবং y এর মান পেলাম 40। তো আমরা লিখব অতএব দুটি সংখ্যা দুটি 60, 40। এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 11 নাম্বার। তো আমাদের
নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আবার বলছে একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ। তো একটি সংখ্যা দেওয়া আছে 160 আর অপর সংখ্যাটি 3 গুণ আমাদের বের করতে হবে, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। 11 নম্বর। তো আমরা মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি যেহেতু 3 গুণ এজন্য 3x, আমরা 3 দিয়ে x এর গুণ করলে 3x পাই। তো প্রশ্ন মতে এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। x প্লাস 3x ইকুয়াল আমাদের দেওয়া ছিল, একটি সংখ্যা দেওয়া ছিল 160। তো আমরা x প্লাস 3x ইকুয়াল 4x 160। তো আমরা এখানে x এর মান বের করব 160/4। আমরা যদি কাটি তো 4 4 16, 4 40 160। আমরা x এর মান পেয়ে গেলাম x ইকুয়াল 40। এই হলো আমাদের x এর মান, একটা সংখ্যা পাইছি। তো আমাদের একটি সংখ্যা, অতএব একটি সংখ্যা 40। তো আমাদের অপর সংখ্যাটি বের করতে হবে। অতএব অপর সংখ্যাটি যেহেতু আমরা অপর সংখ্যার 3x লিখছি, তো আমরা এখানে 3x লিখব। তো 3 ইন্টু x এর মান আমরা পাইছি কত? 40, 340, 120, 120। আমরা এই একটি সংখ্যা পাইলাম 40, অপর সংখ্যাটি পেলাম 120 বা 120। অতএব সংখ্যা দুইটি 40 and 120। এই হলো আমাদের 11 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 12 নম্বর। আমাদের 12 নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আমি আবার বলছি, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। সংখ্যাদ্বয় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y। তো আমাদের প্রথম শর্ত মতে 3x
প্লাস 2y 59। এইটা আমাদের সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে তো দ্বিগুণের সাথে আমরা দ্বিতীয়টির দ্বিগুণ বিয়োগ করলে তো 2x মাইনাস y ইকুয়াল 9। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তো আমাদের এখন এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত। আমরা 2 নং সমীকরণকে আমরা পক্ষান্তর করবো এখন। 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। তো আমাদের 2 নং সমীকরণ হচ্ছে এটা, তো আমরা আগে লিখব মাইনাস y ইকুয়াল 9 মাইনাস 2x। তো y 2x মাইনাস 9, এটা আমাদের সমীকরণ 3। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণে y এর মানটা বসাবো। তো আমরা লিখব 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই সমীকরণ y এর মান বসিয়ে পাই তোমরা 3x প্লাস 2y 59 3x প্লাস 2 ইন্টু y এর মান আমরা ওখানে পাইছি 2x মাইনাস 9 equal 59। তো 3x প্লাস 2 দুগুণে 4x মাইনাস 18 equal 59। 3x প্লাস 4x আমরা এখানে 7x লিখে ফেলাইলাম 7x, এটা আমাদের ইকুয়াল 59 প্লাস 18 এখানে আমরা দুইটারে যোগ করে পাইলাম, এই দুইটা যোগ করে পেলাম 77। তো এখানে আমরা x এর মান বের করব। সাত 11 77, অতএব x ইকুয়াল 11। এই আমরা একটা x এর মান পেলাম 11। এখন আমরা আমাদের y এর মানটা বের করব। তো x এর মান 3 নং সমীকরণে বসাই। x এর মান 3 নং করণে বসাই। তো আমার 3 নং সমীকরণ হচ্ছে y ইকুয়াল 2x মাইনাস 9।
তো 2 ইন্টু এক্স এর মান আমরা পাইছি 11 মাইনাস 9, 22 মাইনাস 9, তারপর 20, 13, 13। এই হলো আমাদের ওয়াই মান। তারপর এক্স এর মান পাইলাম 11 আর ওয়াই মান পাইলাম 13। অতএব নির্ণয় সংখ্যাদ্বয় যথাক্রমে 11 এবং 13। এই হলো আমাদের 12 নম্বরের অ্যান্সার।